Hello, dear viewers, welcome to everybody in my English learning class. দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আমি মোহাম্মদ আল আখলাকুল সুলাইমান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ টপিকস গ্রামার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগিয়ে যাই। আমরা প্রথমেই জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে, ভার্ব এর এরকম অবস্থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে এবং এখনও চলছে বা চলিতেছে, ভার্বের এরকম অবস্থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 1 বছর যাবৎ কিরগিজস্তান বাস করছি বা করিতেছি। আমি 1 বছর আগে কিরগিজস্তানে বাস করা শুরু করছি, আজও আমি বাস করিতেছি। ভার্ব এখানে ভার্ব বাস করা। এই বাস করাতে আমি বুঝতেছি যে কাজটি এখনো চলছে এবং এই কাজটি শুরু হয়েছে 1 বছর আগে। সুতরাং কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে, তার সময় উল্লেখ আছে এবং সেই কাজটি এখনো চলছে, ভার্ব এর এরকম অবস্থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বুঝতে পারলাম। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব যে এই প্রদত্ত বাক্যটি অথবা যে বাক্যটি আমি বলছি বা যে বাক্যটিকে আমি ইংরেজিতে অনুবাদ করতে যাচ্ছি সেই বাক্যটি কোন টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা কিভাবে চিনতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, প্রদত্ত বাংলা বাক্যটি ক্রিয়াপদের শেষে তথা মূল ভার্বের শেষে যদি তেসি, তেস, তেসে, তেসেন বা সি, স, সে, সেন থাকে তাহলে ধরিয়া লইব যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বরে অতীতে কাজ শুরু হওয়ার সময় উল্লেখ থাকবে এবং কাজটি অদ্যাবধি এখন পর্যন্ত চলিতে থাকবে। ভার্বের এরকম অবস্থা যদি আমরা চিনতে পারি তাহলে ধরে নিব বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি উদাহরণ বা প্রদত্ত বাংলা বাক্যের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি 1 বছর যাবৎ কিরগিজস্তান বাস করিতেছি। প্রদত্ত বাংলা বাক্য বা আমাকে যে বাক্যটাই বাংলা থেকে ইংরেজি করতে হবে, এই বাক্যটিতে আমি লক্ষ্য করব 2টি জিনিস, যে এই বাক্যটির মূল ভার্ব বা বাংলায় যাকে বলে ক্রিয়াপদ কোনটি, বাস করছি। আমি আবারও বলছি, ক্রিয়াপদ কাকে বলে? প্রদত্ত বাক্যে যে ওয়ার্ডটি দ্বারা উক্ত বাক্যের কাজ করা বোঝায় ওই ওয়ার্ডটিকে প্রদত্ত বাক্যের মূল ভার্ব বা ক্রিয়াপদ বলে থাকি। ক্রিয়াপদ দিয়ে আমরা বাক্যকে চিহ্নিত করে থাকি বা টেন্স চিহ্নিত করে থাকি। এখানে ডিয়ার ভিউয়ার্স, এই যে বাস করছি বা বাস করিতেছি, এটি মূল ভার্ব বা এটি ক্রিয়াপদ। এটির শেষে এই যে বাস করছি সি বা তেসি লেখছি, তেসি, তেস, তেসে, তেসেন, সি, স, সে, সেন ইত্যাদি চিহ্ন থাকলে এবং এই কাজটি অতীতে আরম্ভ হয়েছে তার সময় উল্লেখ আছে, বা এই যে অতীতে কাজটি শুরু হয়েছে এবং তার সময়ও উল্লেখ আছে, ভার্বের এরকম অবস্থা দেখলেই আমরা বুঝবো যে প্রদত্ত বাংলা বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা যত চর্চা করবেন ততই আপনাদের আয়ত্ত হবে। এখন ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি চিনতে পারি তাহলে গঠন করব কিভাবে? গঠন করব এভাবেই। প্রথমেই বাক্যের সাবজেক্ট বসাবো। প্রথমেই প্রদত্ত বাক্যের সাবজেক্ট। প্রদত্ত বাক্যের সাবজেক্ট অর্থাৎ এখানে প্রদত্ত বাক্যের সাবজেক্ট আমরা কোনটিকে ধরে নিব? প্রদত্ত বাক্যে যে ব্যক্তি সম্বন্ধে, যে বস্তু সম্বন্ধে, যে প্রাণী সম্বন্ধে কিছু বলা হয়, ওই বাক্যের
ওই ব্যক্তি, ওই বস্তু, ওই প্রাণীকেই সাবজেক্ট বলা হয়ে থাকে। বা প্রদত্ত বাক্যের ক্রিয়াপদটি যে ব্যক্তি, যে বস্তু, যে প্রাণী দ্বারা সম্পাদিত হয় তাকেই ওই বাক্যের সাবজেক্ট বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্টের আমি দুইটি সংজ্ঞা দিলাম। এক, বাক্যে যে ব্যক্তি, যে বস্তু, যে প্রাণী সম্বন্ধে কিছু বলা হয়, ওই ব্যক্তি, ওই বস্তু, ওই প্রাণীকেই ওই বাক্যের সাবজেক্ট বলা হয়। এক। দ্বিতীয়ত, প্রদত্ত বাক্যটিতে ক্রিয়াপদটি বা মূল ভার্বটি যে ব্যক্তি, যে বস্তু, যে প্রাণী দ্বারা সম্পাদিত হয় তাকেই ওই বাক্যের সাবজেক্ট বলা হয়। লক্ষ্য করেন, আমি 1 বছর যাবৎ বাস করিতেছি কিরগিজস্তান। তাহলে এই বাস করাটাই কাজ, এখানে বাস করাটাই ক্রিয়াপদ। কে করিতেছে? আমি। সুতরাং আমি অত্র বাক্যের সাবজেক্ট। কি লিখবো? আই। ডিয়ার ভিউয়ার্স, 2 নম্বরেই আমরা বসাবো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। হ্যাজ বিন বসাবো প্লাস। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে হ্যাভ বিন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলেও হ্যাভ বিন, সাবজেক্ট যদি যে কোনো পার্সনের প্লুরাল নাম্বার হয় তাহলেই হ্যাভ বিন, সাবজেক্ট শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই হ্যাজ বিন। সুতরাং এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এখন নিয়ে আসবো ডিয়ার ভিউয়ার্স অত্র সেন্টেন্সের মূল ভার্ব। মূল ভার্ব কি? যে ভার্বটি দিয়ে বা যে ওয়ার্ডটি দিয়ে উক্ত সেন্টেন্সের কাজ করা বোঝাচ্ছে। উক্ত সেন্টেন্সের কাজ বোঝাচ্ছে বাস করছি বা বাস করিতেছি। বাস করা ইংরেজি লিভ, LIVE, লিভ। কিন্তু ডিয়ার ভিউয়ার্স 3 নম্বরে আমরা বসাবো মূল ভার্ব এর প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ প্লাস। ডিয়ার ভিউয়ার্স, এখানে আই হ্যাভ বিন লিভিং, লিভিং, লিভ বাস করা, লিভের সাথে আইএনজি যোগ করে লিভিং। এখন বসাবো, কোথায় বসাবো? অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? প্রদত্ত বাক্যের যে ব্যক্তি, যে বস্তু, যে প্রাণী বা যে জিনিসের উপর নির্ভর করে কর্তা তার কাজটি, কর্তা তার ক্রিয়াপদটি সম্পাদন করে তাকে ওই বাক্যের অবজেক্ট বলা হয়। তাহলে কোথায়? লিভিং কিরগিজস্তান, কিরগিজস্তানে, ইন কিরগিজস্তান, কিরগিজস্তান, কিরগিজস্তান। এখানে লিভিং ইন কিরগিজস্তান। এখন ডিয়ার ভিউয়ার্স অবজেক্ট, 4 নম্বরে অবজেক্ট। 5 নম্বরে ডিয়ার ভিউয়ার্স ফর অবলিক সিন্স। ডিয়ার ভিউয়ার্স ফর অবলিক সিন্স। অবজেক্ট বসাইছি কিরগিজস্তান, তাহলে এখন বসাবো ফর। ফর কোথায় আর সিন্স কোথায়? যে সময়টি এই কর্তা কিরগিজস্তানে বাস করছে, যে সময়টি, সেই সময়টি যদি কোনো নির্দিষ্ট টাইম থাকে তাকে বলা হয়, নির্দিষ্ট সময় থাকলে সেই সময়ের পূর্বে বসবে সিন্স, এবং ব্যাপক সময় থাকলে তার পূর্বে বসবো ফর। এখানে ব্যাপক সময় বলতে আমরা এটাই বোঝাবো যেখানে কোনো কিছু সন তারিখ নির্দিষ্টভাবে উল্লেখিত নাই, তাকেই আমরা কি বলবো? ব্যাপক সময় বলবো। তাহলে আমরা এই 1 বছরকে ব্যাপক সময়ই ধরে নেব, ফর 1 ইয়ার, 1 ইয়ার। ডিয়ার ভিউয়ার্স, একটি বাক্য যদি আমরা ভালোভাবে গঠন করতে শিখি, আর যদি ওই বাক্যটির মতো আরও 10টি বাক্যের ভিতরে আমাদের সময় ইনভেস্টমেন্ট করি বা আমরা চিন্তা চেতনাকে ইনভেস্টমেন্ট করি, তাহলে অন্য বাক্যটি ওইভাবেই হয়ে যাবে। এখন ডিয়ার ভিউয়ার্স একটা বাক্য করলাম, আই হ্যাভ বিন লিভিং ইন কিরগিজস্তান ফর 1 ইয়ার, 1 বছর যাবৎ। অনুরূপভাবে দ্বিতীয় বাক্যটি, তুমি সকাল থেকে আমার সাথে কথা বলছো। ডিয়ার ভিউয়ার্স
এখানে টাইম বা সময়। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কাকে বলে? প্রদত্ত বাক্যটিতে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে তাকেই ওই বাক্যের আমরা সাবজেক্ট ধরবো। তাহলে তুমি সকাল থেকে আমার সাথে কথা বলছো, তাহলে তোমাকে এখানে তোমার সম্বন্ধে কিছু বলা হয়েছে। কে সকাল থেকে আমার সাথে কথা বলছে? তুমি। সুতরাং তুমি এখানে সাবজেক্ট। তাহলে ইউ। কি বসাবো ডিয়ার ভিউয়ার্স? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় হ্যাভ বিন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাও হ্যাভ বিন। তাহলে ইউ হ্যাভ বিন। ডিয়ার ভিউয়ার্স, তারপরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যুগ। মূল ভার্ব এখানে কে? কথা বলা। কথা বলাই হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তার কাজ। তাহলে কথা বলা ইংরেজি কি? টকিং, স্পিকিং, টকিং, TALK, টকিং। ইউ হ্যাভ বিন টকিং কার সাথে? আমার সাথে। আমার সাথে এখানে হচ্ছে আমি হচ্ছি অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যে ব্যক্তি, যে বস্তু, যে প্রাণী, যে বিষয়ের উপর কেন্দ্র করে তার কাজটা সম্পাদন করে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই প্রাণী, ওই বিষয়কে ওই বাক্যের অবজেক্ট বলা হয়। যেমন আমি কলম দিয়ে লিখি, এখানে আমি হচ্ছি সাবজেক্ট, কলম হচ্ছে আমার অবজেক্ট এবং লেখা হচ্ছে আমার ক্রিয়াপদ বা মূল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, ইউ হ্যাভ বিন টকিং টু মি বা উইথ মি। উইথ মি কতক্ষণ যাবৎ? সকাল থেকে। তুমি সকাল থেকে, সকাল থেকে এটাকেও আমরা ব্যাপক সময় হিসেবে ধরে নিব। এর পূর্বে আমরা সকালের পূর্বে ফর বসাবো। যেমন ফর মর্নিং, সকাল থেকে তুমি আমার সাথে কথা বলছো। ডিয়ার ভিউয়ার্স, সহজভাবে আমি ইংরেজি বুঝাচ্ছি, আপনারা স্ক্রিপ্ট না করে একটু নিজেকে একটু ইনভেস্টমেন্ট করবেন। ডিয়ার ভিউয়ার্স, 3 নম্বর বাক্যে চলে যাচ্ছি। তারা গত জানুয়ারি থেকে একটি কাজ করছে বা করিতেছে। এখানে ডিয়ার ভিউয়ার্স সাবজেক্ট কে হবে? সাবজেক্ট হবে এই বাক্যটিতে কার সম্পর্কে বলা হয়েছে? তারা, তাদের সম্বন্ধে বলা হয়েছে। কেন? তারা গত জানুয়ারি থেকে একটি কাজ করিতেছে। কারা কাজটি করিতেছে? তারা। সুতরাং এখানে যার সম্বন্ধে বলা হয়েছে তাকেই বলবো আমরা ওই বাক্যের সাবজেক্ট। এবং এই প্রদত্ত বাক্যটিতে কাজ আছে, কাজ করিতেছে বা করছে কে? এই কাজটি যাদের দ্বারা সম্পাদিত হয় তাকেই বলা হয় ওই বাক্যের সাবজেক্ট। এই বাক্যটিতে যার সম্বন্ধে, যে ব্যক্তির সম্বন্ধে, যে বস্তু সম্বন্ধে, যে প্রাণী সম্বন্ধে কিছু বলা হয়, ওই ব্যক্তি, ওই বস্তু, ওই প্রাণীকেই ওই বাক্যের সাবজেক্ট বলা হয়। আমি বারবার কথা আপনাদেরকে রিপিট করে যাচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি। কেননা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্বন্ধে আপনারা ক্লিয়ার হয়ে যান তাহলে ইংলিশ ইজ ইজি অ্যান্ড ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। ডিয়ার ভিউয়ার্স, তারা ইংরেজি দে, THEY, দে। এখন কি বসাবো ডিয়ার ভিউয়ার্স? সাবজেক্ট ফার্স্ট পারসন হলে হ্যাভ বিন, সেকেন্ড পারসন হলে হ্যাভ বিন, অল পারসনে বহু বচন হলে হ্যাভ বিন। তাহলে যে পারসনই হোক সেটা যদি বহু বচন হয়ে থাকে তাহলে আমরা হ্যাভ বিন বসাবো। তাহলে হ্যাভ বিন, দে হ্যাভ বিন। এখন কি বসাবো ডিয়ার ভিউয়ার্স? এখন মূল ভার্ব নিয়ে আসবো। মূল ভার্ব কি? কাজ করা। কাজ করা কি? ওয়ার্ক। ওয়ার্কের সাথে কি করব? আইএনজি যোগ করব। ওয়ার্কিং, ওয়ার্কিং। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা সিন্স বসাবো, কারণ জানুয়ারি মাস নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। এটাকে আমরা পয়েন্ট অফ টাইম বলি। এটা পিরিয়ড অফ টাইম, নট পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। সিন্স গত জানুয়ারি, লাস্ট জানুয়ারি। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা অত্র বাক্যটিও বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সটিতে। আমরা সেন্টেন্সের মধ্যে যদি সমস্ত কিছু আলোচনা করি তাহলে আপনারা গঠন জানতে পারবেন। মা সকাল 6টা থেকে কোরআন তিলাওয়াত করছেন বা করিতেছেন। মা কোরআন তিলাওয়াত করিতেছেন, এটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কাজটি শুরু হওয়া পূর্বে যে শুরু হয়েছে তার সময় উল্লেখ করা হয়েছে কারণে এটি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সাবজেক্ট কে? আপনারা অবশ্যই বলবেন মা, কারণ এখানে মা সম্বন্ধেই বলা হয়েছে। আর দ্বিতীয়ত সূত্রটা কি? এখানে কাজটা কে করছে? মা করতেছে, সুতরাং মাই সাবজেক্ট। তাহলে মা ইংরেজি মাদার, তিলাওয়াত করা ইংরেজি। এখন কি বসাবো? সাবজেক্ট থার্ড পারসন, মা,
তাহলে হ্যাজ বিন সিঙ্গুলার নাম্বার, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বিন। মাদার হ্যাজ বিন রিডিং, রিড পাঠ করা, পড়া, তিলাওয়াত করা, রিড আর EAD এর সাথে আইএনজি যোগ করবো, রিডিং। রিডিং দি কোরআন, কোরআন হচ্ছে এখানে অবজেক্ট। কোরআন কখন থেকে? সকাল 6টা। সিন্স 6 AM, সকাল 6টা থেকে মা কোরআন পাঠ করছেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে করিম 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে বা করিতেছেন। অত্র বাক্যটি আপনাদেরকে টেস্টের জন্য আমি রেখে দিলাম। আশা করি কমেন্টের ভিতরে এই বাক্যটি আপনারা পূরণ করে আমাকে দেখাবেন। ডিয়ার ভিউয়ার, আশা করি বুঝতে পেরেছেন। নো মোর টুডে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালাম।